দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীর হাতে গাজা উপত্যকায় চালানো হয়েছে একের পর এক বিমান হামলা। কেড়ে নেওয়া হয়েছে হাজার হাজার প্রাণ। এক সময়ের সুদর্শন ইমারতগুলো মিশিয়ে দেওয়া হয়েছে মাটির ধুলোয়। এত কিছুর পরও ঘুরে দাঁড়ানোর পথে অবিচল গাজাবাসী। এমনই এক তথ্যচিত্র দ্য ফিনিক্স অফ গাজা সাড়া ফেলেছে বিশ্বমহলে। সেখানে অদম্য শক্তি নিয়ে গাজা ছাই থেকে পুনর্জন্ম নেবে বলে বার্তা দিয়েছেন ফিলিস্তিনি তথ্যচিত্রের নির্মাতা ইউসেফ আল হেলু। সেই বার্তা মনে প্রাণে গেঁথে আছে গাজাবাসীর অন্তরে। ধ্বংসস্তূপের মাঝেই থাকার জায়গা করে নিয়েছে ফিলিস্তিনিরা। খোলা আকাশের নিচে নিজ মাতৃভূমির বুকে তাঁবু গেড়ে করছে জীবনযাপন। এদিকে গাজাকে মানচিত্র থেকে মুছে দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। পবিত্র রমজান মাসে ত্রাণ ট্রাক ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে খেলছে নোংরা খেলা। যুদ্ধবিরতির পরও উপত্যকায় হত্যা চালিয়ে চুক্তিভঙ্গ করছে অসংখ্যবার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন হুমকি ধামকি। তবু জন্মভূমি ছাড়তে নারাজ ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন আচরণে তাদের বিরুদ্ধে একত্র হয়েছে আরব বিশ্বসহ ইউরোপিয়ান ইউনিয়ন। জানান দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পক্ষে। গাজা পুনর্গঠনে মিশরের দেয়া $53 বিলিয়ন প্রস্তাবে সমর্থন দিয়েছে ওআইসি ও ইইউ নেতারা। গাজা খালি করার বিকল্প পরিকল্পনা হিসাবে প্রস্তাবটি বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে, যা গাজার জন্য নিয়ে এসেছে এক আশার আলো।